আচ্ছা, তোমরা তো জানোই আমি আগেরবারের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম, কিন্তু বিয়েবাড়ি থেকে এসে আমি একটা ফোঁটাও মেকআপ তুলিনি। মানে আমার ঘুম এতটাই চোখে ছিল যে তখন বাজে এই 1টা 2টো, তখন আমরা বাড়ি ফিরেছি বিয়েবাড়ি থেকে। আর রাতে এসে এতটাই চোখে ঘুম ছিল যে রাতে যখন ক্যাবে করে আমরা বাড়ি আসছিলাম তখনও পর্যন্ত আমি ক্যাবে পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তখন একদম এনার্জি ছিল না আমার মেকআপ তোলার, বাট পরের দিনকে দেখো স্টিল সেরকমই মেকআপ আমার রয়েছে, একটা ফোঁটাও কিন্তু আমার ওঠেনি। আর এই হলো চোখের পাতা, আমি চোখের পাতাটাও খুলতে একদম ভুলে গেছি। মানে কি বলবো, সকালবেলা যখন খুলছি না মনে হচ্ছে যেন একটা শান্তি। যাই হোক, চুল যেরকম বেঁধেছিলাম সেই রকমই পুরো স্টিল ওরকম রয়েছে। আর তারপরে ফ্রেশ হয়ে আমার সকালটা শুরু হয় এই একটা জুস দিয়ে আর এর নাচ দেখে। আর তারপরে আমি, আমার বর আর আমার বাবা মিলে গেছিলাম একটু এসপ্ল্যানেডে, কিছু মার্কেটিং, কিছু কেনাকাটা করার ছিল, তার জন্য গেছিলাম। আর গিয়ে যদি কিছু খাওয়া দাওয়া না করি কিভাবে হয় বলো তো, তাই একদম পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে। এখানে কিন্তু একটু আলাদা রকমের ফুচকা হয়, মানে এসপ্ল্যানেডের এইদিকে তুমি টক জলটা খুবই কম পাবে, এখানে বেশিরভাগই কিন্তু পুদিনার জলটা যেটা পাওয়া যায়, টক জল পাওয়া যায় কিন্তু পুদিনার জলটা একটু বেশি স্পেশাল। যাই হোক, এখানে আমার বর যে ফুচকাটা মুখে ঢোকালো, মানে একদমই ভালো খেতে না, ওর মুখ দেখেই আশা করি তোমরা বুঝতে পারবে। আর তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম একটা চশমার দোকানে, সেখানে আমরা অনেকগুলো চশমা নিয়েছি, সবার জন্য একটা করে চশমা, মানে 1টা 2টো যে যা পেরেছে তুলে নিয়েছে একদম। আর তারপরে এত মার্কেটিং করেছি, ঘুরে 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 পা একদম ব্যথা হয়ে গেছে, তার জন্য একটু রেস্ট নেওয়ার জন্য একটা চিল করে একটা ঠান্ডা শরবত নিলাম। দেন এখানে শরবত খেতে খেতে দেখছিলাম এত বাবলস উঠছে, মনে হচ্ছিল আমি মানে দৌড়াই আর কি। আমি না আবার এই সব দেখলে আবার শান্ত থাকতে পারি না, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। অনেক কেনাকাটা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেতে যেতেও এই বুটসটা পছন্দ হয়ে যায়। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও।